এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেয়ার নির্দেশ, উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রীর অনুশাসন। সোমালিয়া জিম্মি জাহাজে ফুরিয়ে আসছে খাবার, চলছে নাবিকদের উদ্ধার প্রক্রিয়া। চীনের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি সই করতে চায় বাংলাদেশ, বাণিজ্য ঘাটতি কমার আশা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। রাত 9টার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। 2026 এলডিসি উত্তরণ পরবর্তী সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেকের সভায় প্রধানমন্ত্রী চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করারও অনুশাসন দেন একনেক চেয়ারপারসন। সভায় 8,425 কোটি টাকার 10 প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রণব চক্রবর্তী রিপোর্ট। 2023-24 অর্থবছরের অষ্টম এবং বর্তমান সরকারের দ্বিতীয় একনেক সভা। পরিকল্পনা মন্ত্রণালয়ের এ সভায় যোগ দেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। সভায় মিশরের কায়রোতে বাংলাদেশ চ্যান্সারি ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা সচিব জানান, চ্যান্সারি ভবনটিতে প্রবাসীদের জন্য যেন সকল সুযোগ সুবিধা থাকে তা নিশ্চিতের অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। ওদের জন্য স্পেস দেওয়ার জন্য বলেছিলেন, আরেকটি হচ্ছে বুথ করে দেওয়ার জন্য বলেছেন। আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে গেলে 2026-এ যে সুবিধাগুলি আমরা পাবো সেগুলি আমরা কিভাবে নিতে পারি, আরেকটি হচ্ছে যে চ্যালেঞ্জগুলি আমাদের সামনে আসবে গ্র্যাজুয়েশনের ফলে সেগুলি আমরা কিভাবে মিট আপ করবো, এই বিষয়ে কার্যকরী উদ্যোগ নেওয়ার জন্য উনি পরামর্শ দিয়েছেন। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের সময় বৃষ্টির পানি ধরে রাখতে ও সৌর বিদ্যুতের ব্যবস্থা রাখার পরামর্শ দিয়ে অল্প ব্যয়ের প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সময়ে শেষ করারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। অল্প কিছু টাকা দিলে সেই প্রকল্পগুলি শেষ করা যায়, কিন্তু আমরা ঠিকমতো ওই প্রকল্পগুলিতে যদি টাকা দিতে পারি শেষ হয়ে যায়। উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন শেষ করা দরকার সেই সব প্রকল্পে যেন আমরা দ্রুত টাকা দেওয়ার ব্যবস্থা করে দিই, এবং আমরা পরিকল্পনা কমিশন থেকে ওনাকে আশ্বস্ত করেছি। অনুমোদিত 50 কোটি টাকার নিচে 30টি প্রকল্প একনেক সভায় অবহিত করা হয়। একনেকের সামনে এই ছোট ছোট প্রকল্পগুলি নিয়ে যাওয়া, 30টা প্রকল্প নিয়ে যাওয়া, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এটা অপ্রয়োজনীয়। সেই জন্যই মন্ত্রীকে ক্ষমতা দেওয়া হয়। এদিন সভায় 8,425 কোটি 52 লাখ টাকা ব্যয়ে 10টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন 7,939 কোটি 87 লাখ টাকা, আর বিদেশ থেকে পাওয়া যাবে 485 কোটি 65 লাখ টাকা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি জাহাজে ফুরিয়ে আসছে খাবার, তবে নাবিকরা এখনও সংকটের কথা জানায়নি উল্লেখ করে মালিকপক্ষ বলছে, এরই মধ্যে জলদস্যুদের খাবার ফুরিয়ে যাওয়ায় তারা নিজেদের ব্যবস্থাপনায় সংগ্রহ করছে। এদিকে 2 সপ্তাহের বেশি সময়েও নাবিকরা উদ্ধার না হওয়ায় দুশ্চিন্তায় স্বজনরা। ইকরামুল হকের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। মোজাম্বিক থেকে কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে 12 মার্চ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। 16 দিন পরও নাবিকরা উদ্ধার না হওয়ায় উদ্বেগ উৎকণ্ঠায় স্বজনরা। 12 মার্চ জিম্মি করার সময় নাবিকদের জন্য জাহাজে 25 দিনের খাবার মজুদ ছিল। এ সময় নাবিকদের পাশাপাশি দস্যুরাও সে খাবারে ভাগ বসিয়েছে, ফলে খাবার দ্রুত ফুরিয়ে আসছে। জাহাজটির মালিক KSRM গ্রুপ বলছে, নাবিকদের সাথে যোগাযোগ রয়েছে, এখনো খাবার সংকটের কথা জানায়নি তারা। নাবিকদের সাথে কথা হয়েছে, তারা এখনো সংকটের কথা আমাদেরকে বলেননি। তারা যদি সংকটের কথা বলেন আমরা বিকল্প ব্যবস্থায় খাবারের ব্যবস্থা করব। তবে আমরা যতটুকু জেনেছি এখন দস্যুরা তাদের নিজেদের খাবার নিজেরাই বাইরে থেকে এনে খাচ্ছেন। আটক নাবিক ও জাহাজ উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানান তিনি। দস্যুদের সাথে আমাদের আলোচনা চলমান, আমরা ধীরে ধীরে অগ্রগতির দিকে যাচ্ছি। আশা করছি খুব অচিরেই আমরা তাদের সাথে শান্তিপূর্ণ আলোচনা সম্পন্ন করতে পারবো। শান্তিপূর্ণ আলোচনা হলেই আমরা আমাদের 23 জন নাবিককে অক্ষত অবস্থায় আমাদের দেশে ফিরিয়ে আনতে পারব। তবে কি প্রক্রিয়ায় কতদিনের মধ্যে জিম্মিরা মুক্তি পাবে তা এখনো অনিশ্চিত। সমর ইসলাম, 21 টেলিভিশন।
আগামী ৩ বছরের মধ্যে চীনের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি FTA সই করতে চায় বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জানিয়েছেন, FTA এর আওতায় আসলে লাভবান হবে বাংলাদেশ। দুই দেশের মধ্যে বিশাল বাণিজ্য ঘাটতিও কমে আসবে। এছাড়া বাংলাদেশ থেকে আম ও কাঁঠাল আমদানি করতে চায় চীন। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট। চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য টাকার অঙ্কটা মিলিয়নের ঘরে। চীন সেখানে রফতানি করে বিলিয়ন বিলিয়ন। পরিসংখ্যান বলছে দেশটি এখন দ্বিতীয় বৃহৎ রফতানি ও বিনিয়োগকারী দেশ, কিন্তু সম্ভাবনা থাকা সত্ত্বেও পিছিয়ে আছে বাংলাদেশ। বলা হচ্ছে পাট, তৈরি পোশাক, চামড়া পণ্য, হস্তশিল্প, অ্যাকোয়াটিক প্রোডাক্ট আশা দেখাচ্ছে দেশটির বাজারে। শুধু তাই নয়, এদেশের আম কাঁঠালের চাহিদার কথাও আলোচিত হচ্ছে গুরুত্বের সাথে। পণ্যের বহুমুখীকরণের তাগিদ এলো মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাব্যতা যাচাই হস্তান্তর অনুষ্ঠানে। বলা হলো 2026 সালে এলডিসি গ্রাজুয়েশন হলেও এই FTA থাকলে প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে কোনো বেগ পেতে হবে না। একেবারে প্রাথমিক পর্যায়ে থাকায় চুক্তিটি সম্পাদন সময় সাপেক্ষ। সকল অংশীজনদের সাথে আলাপ ও চিন্তাভাবনার প্রয়োজন আছে বলে বললেন বাণিজ্য সচিব। যখন দুই দেশের মধ্যে চুক্তি হয় তখন ওই দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজারে আরও বেশি আস্থার সঙ্গে বিনিয়োগ করতে পারবেন। তো সেটা একটা বড় সুযোগ। টেকনোলজি ট্রান্সফারের সুযোগ হবে এবং আমি মনে করি যে তার মাধ্যমে আমাদের যে কমপ্লায়েন্সের যে ঘাটতি বা আমাদের কোয়ালিটির যে জায়গাগুলো, সেই জায়গাগুলো উন্নত হবে। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফরের সময় FTA নিয়ে সমঝোতা চুক্তি সই হয়েছিল। মাঝে করোনা মহামারী ও নানান জটিলতা থাকায় আর এগোয়নি। দীর্ঘ 6 বছর পর এর সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন বিনিময় হলো দুই দেশের যৌথ গবেষণার। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। কারওয়ান বাজারের পাইকারি বাজার স্থানান্তর শুরু। প্রথমেই সরল উত্তর সিটির কার্যালয়। দেখছেন রাত 9টার 21 সংবাদ। কারওয়ান বাজার থেকে সরিয়ে নেওয়া হলো ঢাকা উত্তর সিটির আঞ্চলিক কার্যালয়। আর এর মধ্যে দিয়ে শুরু হলো রাজধানীর অন্যতম পাইকারি বাজারটি গাবতলীতে স্থানান্তরের প্রক্রিয়া। তবে এ সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবসায়ীরা। মাহমুদ হাসানের প্রতিবেদন। কারওয়ান বাজার রাজধানীর অন্যতম পাইকারি আড়ত। প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা আর পণ্য কেনাবেচায় মুখরিত থাকে দিনরাত। 17শো শতাব্দী ধরে এখানে জমে ওঠা বাজার কালের বিবর্তনে এখন রাজধানীর কাঁটায় পরিণত হয়েছে। নগরীর প্রাণকেন্দ্র এই বাজার ঘিরে সৃষ্টি হচ্ছে যানজট। এছাড়া 2009 সালে কারওয়ান বাজার সিটি কর্পোরেশন ভবনকে পরিত্যক্ত ঘোষণা করে বুয়েটের বিশেষজ্ঞ দল। সব মিলিয়ে শহরের ভেতর থেকে বাজার সরানো জরুরি হয়ে পড়ে। এর মধ্যে বাজার সরানোর নির্দেশনা এসেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও। এরপর কয়েক ধাপে বৈঠক হয় সিটি কর্পোরেশনের। 18 মার্চ কারওয়ান বাজার স্থানান্তরের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম ও ব্যবসায়ীদের বৈঠক শেষে সিদ্ধান্ত হয় ঈদের পরপরই কারওয়ান বাজারের 176টি পাইকারি দোকান গাবতলীতে সরিয়ে নেওয়া হবে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে বাজারের ঝুঁকিপূর্ণ ভবনে থাকা উত্তর সিটির অঞ্চল 5-এর আঞ্চলিক কার্যালয়ে স্থানান্তর কাজ শুরু হয়। প্রথমে অফিসটা নিয়ে যাচ্ছি হচ্ছে যে আমরা এই সপ্তাহের মধ্যে আগামী 2-3 দিনের মধ্যে আমরা অফিসটা পূর্ণাঙ্গভাবে সরিয়ে ফেলব এবং ঈদের পরে যেটি হলো যে আমরা এই ভবনটা ভাঙা দিয়েই তারপরে হচ্ছে কারওয়ান বাজারটাকে রিমুভ করার একটা পরিকল্পনা রয়েছে। এদিকে বাজার সরে গেলে কিছুটা অসুবিধা হলেও যানজটের কবল থেকে মুক্তি পাওয়ায় খুশি নগরবাসী। তবে একত্রিতভাবে বাজার সরানোর দাবি ব্যবসায়ীদের। আমরা বিনতিগিরি করি, আবার একান্ন দিলে সব মাল যদি একান্ন দিত হেলে আবার আমাকে ব্যবসাটা আমরা কারওয়ান বাজারে আমরা কাজ করে খাইতে পারতাম।
আমরা কি করবো, কই যাবো, একটা পরিস্থিতি আমাকে এই মুহূর্তে যদি আমরা 20 বছর ধরে ব্যবসা করি, 25 বছর ধরে হুট করে আপনারা যদি আমাদের উঠাই দেন, আমার চলে যেত, কিন্তু আমরা কোথায় যাবো? হুট করে আমরা এখানে চলে যাব, যাওয়ার পরে আমাদের টাকা পয়সা অনেক বাকি আছে, অনেক টাকা আমরা এখানে পাবো। এখন আমরা এখানে যাবো, আরেক ব্যবসা আরেক জায়গায় থাকবে, ওখানে কাস্টমার যাবে না। আমরা কিন্তু এখানেও তো টাকা পাবোই, ওইখানেও আমরা ক্ষতিগ্রস্ত হব। সেই জন্য আমাদের একটাই দাবি, যা ব্যবসা আছে সব এক জায়গায় নিয়ে যাক, আমাদের কোনো দাবি নেই। আর দোকান বরাদ্দ নিয়ে যেন কোনো সংকট সৃষ্টি না হয়, সেই দাবিও ব্যবসায়ীদের। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বিশেষ আয়োজন বিকাশ ঈদ কেনাকাটা। ঈদ কেনাকাটায় পোশাকের পাশাপাশি প্রসাধনী নিয়ে বেশ সচেতন মেয়েরা, তাই প্রসাধনীর দোকানগুলোতে জমে উঠেছে বেচাকেনা। আর এই কেনাকাটায় বিকাশে দাম পরিশোধ করলেই ক্রেতারা পাচ্ছেন ঝটপট ক্যাশব্যাক। মিনালা দেবার রিপোর্ট। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, আর এই উৎসবকে কেন্দ্র করে শপিং মলগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। ঈদের দিন শুধু জামা জুতা পরলেই তো হবে না, মনের মতো সাজতেও হবে। আর এই দিনে নিজেকে আকর্ষণীয় করে তুলতে প্রয়োজন নানান রকম প্রসাধনী। রাজধানীর বসুন্ধরা সিটিতে গুডিস ডিলের শোরুমে বিভিন্ন দেশের নামি দামি ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রীর সমাহার। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি ওয়াশ, মেকআপ আইটেম সহ আরো নানা পণ্যের পসরা এই শোরুমে। পোশাকের পাশাপাশি মেকআপেও চলছে মন গড়া স্টাইলের রাজত্ব। লিপস্টিক, ব্লাশন, ফাউন্ডেশন, কনসিলার, কাজল, মাস্কারা, আইশ্যাডো, শ্যাম্পু, বডি লোশন সহ রয়েছে অসংখ্য ব্র্যান্ডের পণ্য। এসব কেনাকাটায় বিকাশ পেমেন্টে 1000% ক্যাশব্যাক পাচ্ছেন ক্রেতারা। বিকাশে পেমেন্ট করলে, কুপন কোড ইউজ করলে 1000-এ সর্বনিম্ন 100 থেকে 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছে। এতে আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি, কাস্টমারও খুশি এবং আমাদেরও কাস্টমারের রেসপন্স ভালো পাচ্ছি। পছন্দের পণ্য কেনার পাশাপাশি বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক পেয়ে খুশি তারা। বিকাশ পেমেন্ট করলে ক্যাশব্যাক পাচ্ছি 10% পর্যন্ত। এই জন্য আর কি ভালোই লাগছে যে পেমেন্টও করছি, আবার পাশাপাশি ক্যাশব্যাকটাও পেলাম। আর ঈদে তো দেখা যাচ্ছে যে আপনার ড্রেসের পাশাপাশি একটু মেকআপ করলে, মানে ড্রেস পরলে যেরকম সৌন্দর্যটা মানুষের ফুটে ওঠে, মেকআপ না করলে, মেকআপ ছাড়া কিন্তু ফুল ডে আনকমপ্লিট থাকে। ঈদের আনন্দ আরেকটু ডাবল করার জন্যই হচ্ছে কসমেটিক্সটা আরেকটু গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে অথেন্টিক প্রোডাক্টগুলো আমি এখান থেকে নিতে পারছি। আর তার থেকে বড় কথা যে আমি বিকাশে পেমেন্ট করতে পারছি। বিকাশ থেকে 10% ক্যাশব্যাক পেয়েছি, যেখান থেকে আমার আনন্দটা আরও মনে হচ্ছে 100% বেড়ে গিয়েছে। যে আমি অথেন্টিক প্রোডাক্টটা পাচ্ছি, তার সাথে আমার হচ্ছে ক্যাশব্যাক পাচ্ছি, আমার টাকাটা সেভ থাকছে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আবারও বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। নিউ ইয়র্কে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যা, পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। রাত 9টার 21 সংবাদে আবারও আমন্ত্রণ। শুরুতেই আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ফোন দিয়ে সহায়তা চেয়ে উল্টো পুলিশের গুলিতেই প্রাণ হারালো বাংলাদেশি তরুণ। স্থানীয় সময় বুধবার দুপুরে নিউ ইয়র্কের ওজন পার্কে এ ঘটনা ঘটে। মানসিক অসুস্থতা থেকে মুক্তি চেয়ে পুলিশের কাছে নিজেই ফোন করেছিলেন 19 বছর বয়সী উইন রোজারিও। পুলিশের দাবি আত্মরক্ষার্থে গুলি করেন তারা। তবে স্বজনরা বলছেন মানসিক ভারসাম্যহীন জানার পর গুলি করার কোনো কারণ ছিল না। মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশি কমিউনিটি। রিপোর্ট করছেন দুলি মল্লিক। উইন রোজারিও 19 বছর বয়সী এই প্রবাসী বাংলাদেশি তরুণ স্থানীয় সময় বুধবার দুপুর 1:30টার দিকে নিজেই জরুরি সেবা 911-এ কল দিয়েছিলেন। বলেছিলেন মানসিকভাবে অসুস্থ বোধ করছেন, মৃত্যুর মধ্য দিয়ে মুক্তি পেতে চান। চিরতরে মুক্তি পেয়েছিলেন রোজারিও, নিজেকে আর কষ্ট করতে হয়নি।
নিউ ইয়র্ক পুলিশই তাকে গুলি করে হত্যা করে। পুলিশে গুলি করে মেরে লাইল গো, আমার ছেলে তো কোনো উৎপাত করে নাই। ঘটনাটি ঘটে নিউ ইয়র্কের ওজন পার্কে। পুলিশ জানায় ঘটনাস্থলে যাওয়ার পর রোজারিওকে কাঁচি হাতে তাদের দিকে তেড়ে আসতে দেখেন। এ সময় তার মা এসে বাধাও দেয়। এর পরপরই গুলি করেন তারা। মায়ের কোলেই মারা যায় রোজারিও। The male picked up the scissors again, came out of our offices. They had no choice but to defend themselves, discharging their firearms. রোজারিওর মা বাবার প্রশ্ন, মানসিক ভারসাম্যহীন জানার পরও কেন রোজারিওকে 6টি গুলি করল পুলিশ। স্বজনরা মনে করেন পুলিশ চাইলে রোজারিওকে বাঁচাতে পারত। পুলিশে জনগণের সেবক, জনগণের বন্ধু, জনগণকে দেয়, সে সেভ করে। পুলিশে তো জনগণকে মারতে পারে না, হত্যা করতে পারে না পুলিশে। আমি আমার এই নিজ অপরাধ, এই 19 বছরের শিশু ছেলের এই হত্যার বিচার চাই। এই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন ওই এলাকার বাংলাদেশি কমিউনিটির লোকজন। যার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, এরকম একটা ছেলের পুলিশ কর্তৃক হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করি। We want real justice. Terrible decisions that they have to make every single day. 10 বছর আগে গাজীপুর থেকে নিউ ইয়র্কে অভিবাসী হন রোজারিওর পরিবার। ওজন পার্কের জন অ্যাডামস হাই স্কুল থেকে স্নাতক শেষ করে মার্কিন সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ছিল উইন রোজারিওর। দুলি মল্লিক, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। এলডিসি উত্তরণ, পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেয়ার নির্দেশ। উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রীর অনুশাসন। সোমালিয়া জিম্মি জাহাজে ফুরিয়ে আসছে খাবার, চলছে নাবিকদের উদ্ধার প্রক্রিয়া। এবং চীনের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি সই করতে চায় বাংলাদেশ, বাণিজ্য ঘাটতি কমার আশা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।